আসসালামু আলাইকুম। রিয়্যাক্টের ওয়ার্ল্ডে আপনাকে স্বাগত। ওয়াও, আমরা নতুন একটা জার্নি শুরু করতে চলেছি রিয়্যাক্ট নিয়ে। সো এই জার্নিতে আমরা রিয়্যাক্ট সম্পর্কে অবশ্যই চেষ্টা করব ইনশাল্লাহ কমপ্লিট একটা গাইডলাইন দেওয়ার, এবং এটি অবশ্যই বিগিনার ফ্রেন্ডলি হবে। বিগিনার থেকে অ্যাডভান্স পর্যন্ত রিয়্যাক্ট সম্পর্কে আমরা আলোচনা করব। সো এই জার্নিতে আমাদের প্রথমে একটু রিয়েক্ট সম্পর্কে ছোট্ট করে কিছু জিনিস জানবো। এই ভিডিওটা মূলত থিওরিক্যাল হতে পারে হবে। চাইলে আপনি এটি স্কিপও করতে পারেন, অথবা রিয়েক্টের হিস্ট্রি সম্পর্কে অল্প টুকিটাকি জিনিস জানার জন্য আপনি এটি দেখতে পারেন। সো আমরা রিয়েক্টকে যেভাবে ইউজ করি না কেন, হতে পারে রিয়েক্ট একটি ওয়েব অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন, যেটিকে আমরা রিয়েক্ট নেটিভও বলতে পারি, অথবা রিয়েক্টকে আমরা ফ্রেমওয়ার্ক হিসেবে ইউজ করতে পারি। বা আমরা চাইলে সিএমএস তৈরিতেও রিয়্যাক্টকে ইউজ করতে পারি। রিয়্যাক্টের ইকোসিস্টেমে অনেক প্রচুর প্রচুর জিনিস আছে যা অনেক পাওয়ারফুল। সো রিয়্যাক্ট হলো মূলত জাভাস্ক্রিপ্টের একটি লাইব্রেরি, যা ফ্রেমওয়ার্কের সাথে আমরা কম্পেয়ার করতে পারি। রিয়্যাক্টের স্পেশালিটি হলো রিয়্যাক্টের ডিক্লারেটিভ, ইফিসিয়েন্ট, ফ্লেক্সিবল, এবং চাইলে যেটা ইচ্ছা বা যেটা প্রয়োজন সেটা আপনি ইচ্ছে মতো রিয়্যাক্টের সাথে কাজ করতে পারেন। সো রিয়্যাক্ট অনেক ফাস্টার এবং কম্পোনেন্ট বেস। শুরুর দিকে ফেসবুকেই প্রথমে প্রাথমিকভাবে রিয়্যাক্টকে তৈরি করে, পরে আস্তে আস্তে সব ডেভেলপাররা রিয়্যাক্টকে প্রায় ভালো ইউজ করে। এরপরে হচ্ছে রিয়্যাক্ট ওয়েবকে মূলত ছোট ছোট কম্পোনেন্টে ভাগ করে, যা এইচটিএমএল-এ আমরা লিখতে গেলে প্রচুর প্রচুর কোড লেখা আহ, লাগতো। সো সেই জিনিসটা সহজ করে দেয়। এরপরে রিয়্যাক্ট আমাদের ভার্চুয়াল ডম তৈরি করে, যেটির জন্য রিয়্যাক্ট অনেক বেশি ফাস্টার হয়, যেটি ব্রাউজার ডমকে তেমন একটা কাজে লাগায় না। সে নিজেই হচ্ছে নিজের মধ্যে কিছু একটা জিনিস কম্পেয়ার করে তারপরে হচ্ছে সে কাজ করে। তারপরে আমরা ছোট্ট করে যদি রিয়্যাক্টের হিস্ট্রি সম্পর্কে জানি, সো 2010 সালে ফেসবুকে পিএইচপিকে মানুষ করার চেষ্টা করছিল। সো ওই ক্ষেত্রে পিএইচপিতে তাদের কিছু সমস্যা দেখা দেয়। পরবর্তীতে 2011 সালে জর্ডান ওয়ার্ক নামক এক ভদ্রলোক রিয়্যাক্টের প্রোটোটাইপ তৈরি করে। পরে আস্তে আস্তে রিয়্যাক্ট ডেভেলপ শুরু হয়। 2022 সালে ফেসবুকে সরি 2012 সালে ফেসবুকের মধ্যে রিয়্যাক্টের মানে ফেসবুক অ্যাপের মধ্যে রিয়্যাক্ট ব্যবহার শুরু হয়। এরপরে যখন ইনস্টাগ্রামের মধ্যে অ্যাকোয়ার্ড করা হয়, তখন রিয়্যাক্টের ইউজ আরও বেড়ে যায়। এরপরে এটি ওপেন সোর্স করে দেওয়া হয় 2013 সালে। 14-র দিকে এটি আস্তে আস্তে পপুলার হয়ে যায়। 15-র দিকে যখন এটি আরও বেশি সাড়া পায়, যখন নেটফ্লিক্স, এয়ারবিএনবি এর এর মতো বড় বড় কোম্পানিরা রিয়্যাক্ট ইউজ করে, তখন থেকে এটি আরও বেশি পপুলার হয়ে যায়। 2016-র দিকে এটির মধ্যে মোব্যাক্স, স্টেট ম্যানেজমেন্ট এর মতো এক্সট্রা কিছু টুল চলে আসে। এরপরে স্টোরি বুক, এরর হ্যান্ডলিং এর মতো আরও অনেক অনেক ইম্পর্টেন্ট জিনিসগুলো চলে আসে, যার জন্য রিয়্যাক্ট আরও পাওয়ারফুল হয়ে যায়। এরপর 2017-র দিকে এটিকে রিয়্যাক্ট এমনিতে ফাস্টার, আরও ফাস্টার করার জন্য রিয়্যাক্ট ফাইবার ইন্টারনাল ইঞ্জিন তৈরি করা হয়। সো সেই ক্ষেত্রে রিয়্যাক্ট আরও বেশি পাওয়ারফুল এবং ফাস্টার হয়ে যায়। সো আমরা যদি এই বিষয়ে কিছু স্লাইড দেখি, সো প্রথমে আমরা এই স্লাইডটা দেখব। এটা হচ্ছে রিয়্যাক্টের একটা জার্নি শুরু হয়, কিভাবে কত সালে কি কি করা হয়েছিল, সো কিভাবে পপুলার হয়েছে। সো আমরা এর আগে বলছিলাম 2011 সালে ফেসবুক প্রথমে এটা প্রাথমিকভাবে ইনিশিয়াল ভাবে তৈরি করা হয়, তারপরে এটি ইনস্টাগ্রামে অ্যাকোয়ার্ড করা হয়, তারপর ওপেন সোর্স করে দেওয়া হয়। এভাবে আস্তে আস্তে এটি পপুলার হতে শুরু করে। 2015-র দিকে নেটফ্লিক্স এবং এয়ারবিএনবি এটি ইউজ করে। এরপরে হচ্ছে রিয়্যাক্টের কোড সিস্টেমের মধ্যে ইরোর হ্যান্ডলিং, তারপরে আমরা তো এর আগে বলছিলাম তো বড় বড় যে জিনিসগুলো আছে, স্টোরি বুক, তারপরে মোব্যাক্স, এগুলো আস্তে আস্তে আসতে শুরু করে। তো এভাবে দিন দিন রিয়্যাক্ট 10 সালের মধ্যে প্রায় অনেক পপুলার এবং অনেক ফেমাস হয়ে যায়। সো সেই ক্ষেত্রে অনেক ডেভেলপাররা এই রিয়্যাক্টটা ইউজ করে। সো রিয়্যাক্ট ইউজ করে কোন কোন কোম্পানি যদি আমরা ছোট্ট করে দেখি, ফেসবুক, পেপ্যাল, নেটফ্লিক্স, খান একাডেমি, বড় বড় অনেক কোম্পানি এটি ইউজ করে। তো রিয়্যাক্টের মতো ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরির সাথে যদি আমরা আরও কিছু অন্যান্য লাইব্রেরি ফ্রেমওয়ার্কের সাথে তুলনা করতে যাই, সো সেক্ষেত্রে দেখা যায় রিয়্যাক্টের ইউজড ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি 78%, পাশাপাশি অ্যাঙ্গুলারের 21% এবং ভিউজিএসের হচ্ছে 0.8%।
সো আমরা যদি আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে আহ, কারা কারা অ্যাঙ্গুলার ইউজ করে, যেমন ইউটিউবের মতো প্ল্যাটফর্মে টেলিগ্রাম, মাইক্রোসফট অফিস, উবার, জিমেল, পেপ্যালেও টুকি একটু অ্যাঙ্গুলার ইউজ করে। সো এরপরে রিয়েক্ট ইউজ করে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ, বড় বড় কোম্পানিগুলা। এরপরে ভিউজেএস, শাওমি, গ্রামালি, তারপর হচ্ছে আলিবাবার মতো বড় কোম্পানিও ভিউজেএস ইউজ করে। সো এই হলো অ্যাঙ্গুলার এবং রিয়াক্ট ভিউজেএস এর মধ্যে একটু কিছু পার্থক্য। তো এই ভিডিওতে আমরা মূলত প্র্যাকটিক্যালি কিছু দেখাবো না। সো আমরা এর পরের ভিডিও থেকে আমরা চেষ্টা করব রিয়েক্টের অ্যাপ ওপেন করে আমরা রিয়েক্ট নিয়ে কাজ করার। সো এই ভিডিও এইটুকু থাকলো, আমরা পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।